আর এই ঝড় বৃষ্টির কথা শুনলে সবথেকে বেশি সচেতন হতে হবে এই ধরনের ভুট্টা চাষিদের। তো যাদের ভুট্টা চাষ রয়েছে, ঝড় এই মুহূর্তে ঝড় হলে কিন্তু আপনার ভুট্টা গাছ ভেঙে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলন যেমন কম হবে, একই সাথে আপনাদের ভুট্টা হারভেস্টের কস্ট কিন্তু বেশি হবে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কৃষক হন বা যে কোনোভাবে কৃষিকাজের সাথে জড়িত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা একজন কৃষককে সবসময় প্রোঅ্যাক্টিভ থাকতে হয়। তো আপনার মধ্যে এই প্রোঅ্যাক্টিভনেসটা আনার জন্য এই ভিডিওটা সামান্য হলেও কার্যকারী ভূমিকা পালন করবে। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আবহাওয়া। আপনি একজন কৃষক হলে আবহাওয়া সম্পর্কে আপনাকে ঘোর সচেতন হতে হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 20 থেকে 22 মার্চের মধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের উপরে সবথেকে বেশি প্রভাব রয়েছে। বর্তমান টেকনোলজি এতটাই উন্নত যে শুধু বিভাগীয় পর্যায়ে নয়, আপনি চাইলে আপনার বাড়ির উপরে আবহাওয়া কেমন সেটাও দেখতে পারেন। তো আপনিও আবহাওয়া সম্পর্কে একটু খোঁজখবর চালিয়ে নিন, দেখে নিন যে আপনার এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন। যদি দেখেন 20 থেকে 22 মার্চের মধ্যে আপনার এলাকাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কৃষক হিসাবে আপনার করণীয় কী? তো আপনি যদি এটা বুঝতে না পারেন যে ঝড় বৃষ্টি হলে আপনি কি করবেন, তাহলে কৃষিবিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কেননা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে ঝড় বৃষ্টির পূর্বে একজন কৃষকের করণীয় কী। তো প্রথমেই কথা বলবো পেঁয়াজ ও রসুন চাষিদের নিয়ে। তো আমার পেছনে যে পেঁয়াজের জমিটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু সব জায়গাতেই পেঁয়াজের অবস্থা প্রায় একই রকম। পেঁয়াজ অনেকটা পরিপক্ক হয়ে গেছে, ওঠানোর মতো হয়ে গেছে, কিন্তু ওঠাচ্ছেন না। কেননা এই মুহূর্তে পেঁয়াজের দাম অনেক কম, যে কারণে আপনারা চাচ্ছেন যে পেঁয়াজ আর একটু পরিপক্ক করে উঠাতে এবং সেটা সংরক্ষণ করে রাখতে, যেন যখন দাম বৃদ্ধি পায় তখন আপনারা পেঁয়াজগুলো বিক্রি করতে পারেন। তো আপনার পেঁয়াজের এই অবস্থায় যদি এখন বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে। এবং বৃষ্টির পরে যদি আপনি সেগুলো উঠিয়ে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না, কারণ ভেজা মাটির পেঁয়াজ সংরক্ষণ করা যায় না। সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত পেঁয়াজগুলো পচে যাবে। এ কারণে আপনাকে বৃষ্টির আগেই কিন্তু পেঁয়াজগুলো উঠিয়ে আপনার বাড়িতে নিরাপদ জায়গায় রেখে দিতে হবে, যেন পেঁয়াজ কোনোভাবেই বৃষ্টির পানি স্পর্শ করতে না পারে। আর আপনি যদি একজন রসুন চাষি হন, তাহলে রসুন যদি পরিপক্ক হয়ে যায়, রসুনের গাছ যদি এই যে দেখছেন এরকম শুকিয়ে যায়, তাহলে রসুনও উঠিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি রসুনের গাছ এখনও তাজা থাকে, কাঁচা থাকে, সেক্ষেত্রে আপনারা জমির আইল কেটে রাখুন, যেন জমির মধ্যে বৃষ্টির পানি বেঁধে থাকতে না পারে। রসুন কিন্তু পেঁয়াজের মতো বৃষ্টি হলে পচে যাওয়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টির পানিতে ভেজা রসুন সংরক্ষণ করতে অসুবিধা হয়, সংরক্ষণ বেশি দিন করা যায় না। তো মূল কথা হচ্ছে রসুন যদি উঠিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ভালো, না পারলে আপনাদের জমিতে আইল কেটে রাখেন, যেন বৃষ্টির পানি জমির মধ্যে বেঁধে না থাকে। আর এই ঝড় বৃষ্টির কথা শুনলে সবথেকে বেশি সচেতন হতে হবে এই ধরনের ভুট্টা চাষিদের। তো যাদের ভুট্টা চাষ রয়েছে, ঝড় এই মুহূর্তে ঝড় হলে কিন্তু আপনার ভুট্টা গাছ ভেঙে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলন যেমন কম হবে, একই সাথে আপনাদের ভুট্টা হারভেস্টের কস্ট কিন্তু বেশি হবে। শুধু বৃষ্টি হলে ভুট্টা চাষিদের তেমন একটা সমস্যা নেই, তবে ঝড় হলে কিন্তু ভুট্টা চাষিদের ব্যাপক আকারে সমস্যা। তো এই ঝড়ের কবল থেকে আপনার ভুট্টা গাছকে কীভাবে রক্ষা করবেন, চলুন এবার সেটাই জেনে আসি। আপনারা দেখছেন যে এই জমিতে ভুট্টার মোচার গোড়ার যে পাতা, সে পাতা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, একই সাথে কিন্তু মোচার উপরে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো ভেঙে দেওয়া হয়েছে। শুধু আগায় যে কয়েকটা পাতা রয়েছে সেই পাতাগুলো কিন্তু রাখা হয়েছে। তো এর ফলে যদি ঝড় হয়, সেক্ষেত্রে কিন্তু এই গাছে বাতাস বাঁধার সম্ভাবনা কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু হেলে পড়া বা ভেঙে পড়ার সম্ভাবনাও অনেকটা কমে যাবে। আরও ভালো হয় যদি আপনার মোচার একটু উপর থেকে, যেমন এখানে মোচা রয়েছে, আপনি এখান থেকে যদি আগাটা কেটে দেন, পুরো জমির গাছের আগা যদি কেটে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ঝড়ে আপনার গাছ হেলে পড়ার সম্ভাবনা একদম 0% থাকবে। কোন ভুট্টা চাষিরা এই কাজটি করতে পারবেন? সব ভুট্টা চাষিরা কিন্তু এই কাজটি করতে পারবেন না। যখন দেখবেন আপনার ভুট্টার মোচার এই ফুলগুলো শুকিয়ে গিয়েছে এবং ভুট্টার এই খোসায় হালকা বাদামি রং আসা শুরু করে দিয়েছে এবং মোচার মধ্যে যে ভুট্টার দানা, সেই দানাগুলো পুরো হলুদ হয়ে গিয়েছে এবং চাপ দিলে, নখ দিয়ে চাপ দিলে সহজে ভেঙে যাচ্ছে না, এই অবস্থায় অর্থাৎ ভুট্টা সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনারা ভুট্টার উপরের মাথা কেটে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ঝড় থেকে আপনাদের ভুট্টা গাছ হেলে পড়বে না। তো আমি ঝড়ের আবহাওয়া শোনা মাত্রই কিন্তু ভুট্টা গাছের এই উপরের মোচার উপরের পাতাগুলো ভাঙা শুরু করে দিয়েছি। এবং যদি দেখি আবহাওয়া আরও গুরুতর, অর্থাৎ ঝড় হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং খুব জোরে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি গাছের উপর থেকে আগাটাও কেটে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের মধ্যে যাদের ভুট্টার এই অবস্থা রয়েছে যে অলরেডি পরিপক্ক হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে, তারা কিন্তু এই ঝড়ের আগ মুহূর্তে ভুট্টার উপরের পাতা ভেঙে দিতে পারেন অথবা আগা কেটে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ঝড়ে হেলে পড়া বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না। আর যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, তাদেরকে বলবো আপনারা জমিতে এই মুহূর্তে সেচ প্রদান করা বন্ধ রাখুন,
এবং জমির আইল কেটে রাখুন, যেন বৃষ্টি হলে আপনার জমির পানি দ্রুতই বেরিয়ে যায়। ধান চাষিদের ঝড় বৃষ্টির আগ মুহূর্তে তেমন কোনো গুরুত্বপূর্ণ পরিচর্যা নেই, তবে ঝড় বৃষ্টির পরবর্তীতে কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে, যেগুলো আমি এর পরে কোনো ভিডিওতে জানিয়ে দেব। তো সেই পরিচর্যাগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্য কোনো ফসলের ঝড় বৃষ্টির আগ মুহূর্তের পরিচর্যা জানতে এই ভিডিওতে কমেন্ট করুন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।